আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অনেকে বলে চুলায় নাকি কেক নরম হয় না। এই যে কেকটা দেখতে পাচ্ছেন, এটা আমি চুলায় বানিয়েছিলাম। কেকটা কতটা নরম হয়েছে আপনারা তা এই ভিডিও দেখেই বুঝতে পারছেন, তাই না? তো আমি আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে শুরু করা যাক। এটা একটা 1 পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেক ছিল। তো প্রথমেই আমরা আমাদের শুকনো উপকরণগুলো মেজার করে নিব। তো তার জন্য আমি প্রথমেই এখানে 40 গ্রামের মতো ময়দা নিয়ে নিচ্ছি। আমি যে মেজারমেন্টটা বলবো সেটা ঠিক রাখলে কেক নরম হবেই। তো ময়দা দেওয়ার পর আমরা এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব 10 গ্রামের মতো। এই স্পঞ্জ কেকে আপনারা কর্নফ্লাওয়ার দেওয়ার ট্রাই করবেন। তো তারপর আমি এখানে 10 গ্রামের মতো গুঁড়া দুধ দিয়ে দিব। এরপর বেকিং পাউডার দিব হাফ চা চামচ আর ভ্যানিলা পাউডার দিব হাফ চা চামচের মতো। এরপর আমি সব শুকনো উপকরণ অফ স্ক্রিনে চেলে নিব। এরপর আমরা চিনিটা মেপে নিব। আর আমি এখানে 1 পাউন্ডের জন্য চিনি নিয়েছি 50 গ্রাম। আপনারা যদি মিষ্টি কম খান তো সেক্ষেত্রে একটু কমিয়ে দিতে পারেন। এরপর আমি দুটো ডিমের সাদা অংশ বিট করা শুরু করব আর অল্প অল্প চিনি অ্যাড করব। তারপর ডিমের ফোমটা যখন এরকম কনসিস্টেন্সির হবে তখন ডিমের কুসুম দুটি দিয়ে আমরা হালকা বিট করে নিব। আপনারা যদি এসেন্স ব্যবহার করেন সেক্ষেত্রে এই পর্যায়ে আপনারা তা দিয়ে দিবেন। এই যে এখন দেখতে পাচ্ছেন আমার ফোমটা হয়ে গিয়েছে। এখন আমি শুকনো উপকরণগুলো হালকা হালকা করে দিয়ে ভালোভাবে নেড়ে নিব। ব্যাটারটা খুবই আলতোভাবে নাড়তে হবে। বেশি জোরে নাড়লে ব্যাটারের ফোমটা একদম নষ্ট হয়ে যাবে আর কেকটা নরম হবে না। তো আমি শুকনো উপকরণগুলো মোট 3 বার দিয়ে হালকা করে নেড়ে নিয়েছি। এখানে আমি মোল্ডটা আগে থেকে রেডি রেখেছিলাম। এখন আমি ব্যাটারটা এই মোল্ডের মধ্যে ঢেলে দিব। ঢালার পর মোল্ডটা ধরে আস্তে করে ট্যাপ করব যাতে কোনো এয়ার বাবলস থাকতে না পারে। দেন আমি মোল্ডটা চুলায় হাঁড়ির মধ্যে দিয়ে দিব আর 2টা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব। তারপর আধা ঘন্টা পরে আমি ঢাকনাগুলো খুলে চেক করব। এই যে দেখেন আমার কেকটা কি পারফেক্টলি হয়েছে। এই যে আমি টুথপিক দিয়ে দেখাচ্ছি। চুলার আঁচটা আপনারা মিডিয়ামে রাখবেন, তাহলে আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। আর এই যে আমি এখন কেকটা আপনাদের আনমোল্ড করে দেখাচ্ছি। দেখেন আমার কেকটা কি পারফেক্টলি হয়েছে। আর হ্যাঁ, কেকটা আপনারা অবশ্যই ঠান্ডা হওয়ার পর আনমোল্ড করবেন, তাহলে কেকটা সহজেই খুলে আসবে। দেখুন কি সুন্দর কেকটা স্পঞ্জি হয়েছে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।